বৃহস্পতিবার বাংলার নবজাগরণের প্রতীকীত রাজা রামমোহন রায়ের ২৫৩তম জন্মদিবস। তার চেষ্টাতেই এই বাংলার বুকে সতীদাহ রোধ করা সম্ভব হয়েছিল। বাংলার সেই মহান সন্তানকে আজ শ্রদ্ধা জানানো হয় চুঁচুড়া হাসপাতাল রোডের রামমোহন রায় জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অর্চনা ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষক হাসমত আলী সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কর্মসূচি প্রসঙ্গে সংস্থার সম্পাদক প্রসূন সরকার জানান, রাজা রামমোহন রায়ের ২৫৩তম জন্মদিন। এই জন্মদিনে প্রতিবারের মতো রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি অত্যন্ত মর্যাদার সাথে, শ্রদ্ধার সাথে এই দিনটা উদযাপন করে থাকে। এবং আজকে অনেক রকম এই অনুষ্ঠানের মধ্যে সবথেকে যেটা ভালো লাগলো যে এর আগে একটা প্রতিযোগিতা হয়েছিল রাজা রামমোহন রায় এবং তাঁর সাংবাদিকতা, ওই বিষয়টা নিয়ে একটা সময় প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হলো এবং ওই প্রতিযোগিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে রাজা রামমোহন রায়ের জীবনের অনেক অজানা কথা, অনেক তথ্য আমরা শুনলাম, সমৃদ্ধ হলাম। এবং আমি এই রাজা রামমোহন রায়ের স্মৃতিরক্ষা কমিটি, তারা যে রাজা রামমোহন রায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য এই যুব সমাজের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছেন সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। করিনি কেননা রামমোহন রায় যেটা বলেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমার ভাষা যেমন শিখব, পৃথিবীতে অন্য ভাষা যেসব আছে সেগুলো শিখে আমাদেরকে সমৃদ্ধ করবো এবং আমাদের বক্তব্যটা সেখানে পৌঁছে দেবো সেই সব ভাষার মাধ্যমে। এখানে পানি মন্দিরের ছাত্রীরা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, পুরস্কৃত হয়েছে, নিশ্চয়ই অত্যন্ত গৌরবের। এবং আরেকজন ইংরাজিতে বক্তৃতা করলেন, এটাও গৌরবের। আবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন কলেজ স্কুলে পড়তাম ছোটবেলা থেকে, কিন্তু আমাদের শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।